আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসএসসি সাধারণ গণিতের ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা সিলেট বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন উদ্দীপকে বলছে এবিসি একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার সমকোণ হচ্ছে বি কোণ হচ্ছে একটা সমকোণ মানে 90 ডিগ্রি, আর tan এর মান 1 এটা বলে দিয়েছে। সো ক নম্বর প্রশ্ন বলছে এবিসি এর সমকোণ ত্রিভুজ রয়েছে, সমকোণী ত্রিভুজ রয়েছে, ওইটার এসি বাহুর দৈর্ঘ্য কত এটা বের করতে হবে। সো দেখো প্রশ্ন সমাধানের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। সো এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এইটা হচ্ছে সমকোণ। সো আমরা এই ত্রিভুজের ইচ্ছা মতো নামকরণ করলে হবে না। সমকোণ যেটা, এই কোণের মান কিন্তু আমরা ইচ্ছা মতো নাম বি বা সি দিতে পারবো না। প্রশ্নে উল্লেখ করে দিয়েছে বি কোণের হচ্ছে সমকোণ, দ্যাট মিনস এই কোণের মানটা হবে বি দিতে হবে। আর এটাকে তুমি এ দিতে পারো বা সি, বা এটাকে এ বা সি ইচ্ছা মতো। সো এটাকে এ দিলাম, আর এটা হচ্ছে সি কোণ। তাহলে দেখো এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণটা হচ্ছে সরি এই বি কোণটা হচ্ছে এক সমকোণ 90 ডিগ্রি। সো এই কোণের বিপরীত বাহু যেটা আশা করি জানো, এটা কিন্তু হবে অতিভুজ, সবচেয়ে বড় বাহু। সমকোণের বিপরীত বাহু কিন্তু হয় অতিভুজ। এখন দেখো আমরা কোন কোণের সাপেক্ষে হিসাব করবো। দেখো এখানে মানটা দেওয়া আছে হচ্ছে tan a, যেহেতু মানটা দেওয়া আছে হচ্ছে tan a, আমরা এই কোণের সাপেক্ষে কিন্তু হিসাব করবো। সো এই কোণের সাপেক্ষে যদি হিসাব করি, এই বিসি বাহু কিন্তু হবে লম্ব, কারণ সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে লম্ব। আর এই ভূমি সংলগ্ন এই কোণটা হবে হচ্ছে সরি সূক্ষ্মকোণ সংলগ্ন এবং অতিভুজের সাথে যে বাহুটা উৎপন্ন করছে এটা কিন্তু হবে কিন্তু ভূমি। আমাদের এসে অতিভুজের মান বের করতে বলছে, তাই না? সো কি দিয়ে আছে, tan এর মান হচ্ছে 1, তাই না? আমরা কি জানি, আমরা জানি tan মানে হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি। সো এটাকে আমরা লিখতে পারবো এভাবে, দেখো লম্ব ডিভাইডেড হচ্ছে ভূমি, এভাবে কিন্তু লিখতে পারবো। সো দেখো 1 এর নিচে কিছু নেই, মনে মনে 1 দিতে পারবো, তার কম্পেয়ার করতে পারে। দেখো লম্বর মান কিন্তু 1 হবে, ভূমির মান কিন্তু 1 হবে, সেহেতু এখান থেকে লিখতে পারবো লম্বর মান 1, ভূমির মান কিন্তু 1। এখন আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে এসি বাহুর মান বের করবো। সো আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে লিখতে পারবো হচ্ছে অতিভুজ স্কয়ার, এসি হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমির মান হচ্ছে লম্বর মান হচ্ছে বিসি, এরপর হচ্ছে স্কয়ার, প্লাস হবে হচ্ছে ভূমির মান হচ্ছে এবি, এরপর হচ্ছে স্কয়ার। তাই তো আমাদের মান বের করতে হবে কি এসি। সো এসি সমান সমান কি হবে, স্কয়ার এর পাশে গেলে √1 হবে বিসি, এরপর হচ্ছে স্কয়ার, প্লাস হচ্ছে এবি, এরপর হচ্ছে স্কয়ার। তাই তো, তাহলে দেখো বিসি এর মান কত, বিসি এর মান কিন্তু 1, এরপর হচ্ছে স্কয়ার, প্লাস এবির মানও কিন্তু 1, এরপর স্কয়ার। সো 1 এর পর স্কয়ার দিলে 1, প্লাস 1 এর পর স্কয়ার দিলে 1, 1 প্লাস 1 দ্যাট মিন্স √2। সো এসি এই অতিভুজের মান হবে হচ্ছে √2। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এইবার খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো খ নাম্বার প্রশ্নে বলেছে উদ্দীপকের আলোকে sec স্কয়ার a প্লাস cot স্কয়ার c প্লাস sin স্কয়ার a এর মান নির্ণয় করতে বলছে। সো যেটার মান নির্ণয় করতে বলছে এইটা লিখেছি। একটা জিনিস খেয়াল করো, আমরা কিভাবে মান নির্ণয় করব। আমরা কোনোভাবে যদি এ কোণ সি কোণের মান বের করতে পারি তাহলে কিন্তু এই প্রশ্নটা সমাধান করতে পারবো। সো দেখো উদ্দীপকে বলে দিয়েছে বি কোণ হচ্ছে সমকোণ, দ্যাট মিন্স এই বি কোণ যেটা, এই বি কোণ সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। আমরা বি কোণটা বের করবো, যদি এখানে বি কোণটা লাগবে না, এর আলোকে আমরা বাকি কোণগুলো বের করবো। এখন দেখো আরেকটা বলছে tan a সমান সমান 45। আমরা এবার এ কোণটা বের করার চেষ্টা করবো। কি দিয়ে আছে, tan a এটা সমান সমান দিয়ে আছে কত, 1। সো বলো তো tan কত ডিগ্রি মান 1, আমরা কিন্তু জানি হচ্ছে tan 45 ডিগ্রি মান 1, সেহেতু 1 এর পরিবর্তে লিখতে পারবো tan 45 ডিগ্রি। তাহলে tan tan উঠে যাবে, অর্থাৎ এ কোণের মানও পাইলাম হচ্ছে আমরা কত, 45 ডিগ্রি। এই এ কোণের মানও 45 ডিগ্রি। আমাদের কিন্তু সি কোণটাও লাগবে। এবার সি কোণ বের করার চেষ্টা করুন কিভাবে। দেখো একবার হচ্ছে ছোটবেলার থিওরি, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো কোণ এ প্লাস হচ্ছে কোণ বি প্লাস হচ্ছে কোণ সি, এই তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। আমরা এবার সি কোণটা বের করবো, বা সি কোণ সমান সমান হবে হচ্ছে 180 ডিগ্রি। এই পুরোটুকু যদি হচ্ছে এ পাশে পাঠাও, মাইনাস হবে হচ্ছে কোণ এ প্লাস হচ্ছে কোণ বি। তাই তো, তাহলে দেখো এখানে হিসাব যদি করি 180 ডিগ্রি মাইনাস
কোণ এর মান কত পাইছি 45 ডিগ্রি, প্লাস কোণ বির মান হচ্ছে কত 90 ডিগ্রি, তাহলে হবে 135 ডিগ্রি। তাহলে 180 থেকে 135 ডিগ্রি বাদ যাবে, তাহলে কিন্তু হচ্ছে সি কোণের মানও কিন্তু আসতেছে হচ্ছে 45 ডিগ্রি। এ কোণের মানও বের করছে, বি সি তিনটা কোণের মানও কিন্তু বের করছে। এখানে জাস্ট বসে দেবো সাইন স্কয়ার এর মান কত বের করছি, এর মান এ কোণের মান বের করছি 45 ডিগ্রি। তো সেকেন্ড স্কয়ার 45 ডিগ্রি বসে দিলাম, প্লাস কট স্কয়ার সি কোণের মান বের করেছি হচ্ছে 45 ডিগ্রি বসে দিলাম, প্লাস হচ্ছে সাইন স্কয়ার এর কোণের মান হচ্ছে সাইন স্কয়ার 45 ডিগ্রি। জাস্ট মান বসিয়ে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। সো সেক 45 ডিগ্রির মান কিন্তু √/2, এটা মুখস্থ রাখবা, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিলাম। প্লাস এখানে আমরা জানি কট 45 ডিগ্রি মান 1, 1 এর পরে এই কটের পরে স্কয়ার আছে সেহেতু 1 এর পর হবে স্কয়ার, প্লাস সাইন স্কয়ার 45 ডিগ্রি, আমরা সাইন 45 ডিগ্রির মান জানি 1/√/2, যেহেতু সাইন স্কয়ার পর স্কয়ার আছে এখানে স্কয়ার দিলাম। তাহলে দেখো এখানে কি হয়, √/2 পর স্কয়ার, দ্যাট মিন্স 2, প্লাস 1 এর পর স্কয়ার দিলে 1, প্লাস 1/√/2 পর স্কয়ার দিলে হাফ হবে। সো দেখো 2 + 1 দ্যাট মিন্স 3, প্লাস হচ্ছে হাফ। সো এখানে যদি লসাগু করি তাহলে নিচে হবে 2, 2 এর সাথে 3 গুণ করলে 6, প্লাস 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, তাহলে 6 + 1 দ্যাট মিন্স 7/2। সো এইটার মান হচ্ছে 7/2। এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, অনেক ইজি একটা ম্যাথ দিয়েছে কিন্তু। এবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। গ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এইটার মান সমান সমান 1। দ্যাট মিন্স আমাদের হচ্ছে উদ্দীপকের আলোকে এইটার মান 1 প্রমাণ করে দেখাতে হবে। যেহেতু প্রমাণ করতে বলছি সেহেতু আমরা এটাকে আমরা বাম পক্ষ ধরলাম, লেফট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আমরা 1 প্রমাণ করে দেখাবো। তাহলে দেখো যেটা দিয়েছি এইটা লিখে, সো দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে ত্রিকোণমিতিক অনুপাতের সকলে অ্যাঙ্গেল কিন্তু এ আছে, এ কোণটা আছে। সো এ কোণের মান কিন্তু আমরা কিছুক্ষণ আগে বের করছি, এ কোণের মান কিন্তু আমরা 45 ডিগ্রি বের করেছি। এটা খ হতে লিখতে পারো, খ হতে প্রাপ্ত। জাস্ট 45 ডিগ্রি বসিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো বসিয়ে দিলাম, 1 মাইনাস সাইনের পরিবর্তে হচ্ছে সাইন স্কয়ার, এর পরিবর্তে 45 ডিগ্রি বসালাম। নিচে হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার, এর পরিবর্তে বসালাম হচ্ছে 45 ডিগ্রি। এবার প্লাস 2 ইন্টু ট্যান স্কয়ার, এর পরিবর্তে বসালাম ট্যান স্কয়ার 45 ডিগ্রি। নিচে হচ্ছে 3 ইন্টু সাইন, দেখো 2 ইন্টু 45 ডিগ্রি, 2 এর সাথে গুণ হবে 45, তাহলে হবে 90 ডিগ্রি, একবারে বসালাম। জাস্ট মানগুলো এখানে বসে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। 1 মাইনাস সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√/2, যেহেতু সাইনের উপর স্কয়ার আছে এই পুরোটুকুর উপর স্কয়ার দিলাম। নিচে 1 প্লাস হবে 1/√/2, এরপর হবে হচ্ছে স্কয়ার। এখন প্লাস 2 ইন্টু ট্যান 45 ডিগ্রি মান 1, 1 এর পরে স্কয়ার, যেহেতু ট্যানের উপর স্কয়ার আছে। অনুরূপ ভাবে নিচে দেখো 3 ইন্টু সাইন 90 ডিগ্রি মান 1 বসিয়ে দিলাম। তাহলে দেখো এই উপরে কি হয়, উপরে হচ্ছে 1 মাইনাস 1/√/2 উপর স্কয়ার দিলে √/2 হবে, নিচে 1 প্লাস 1/+2 হবে। এখানে প্লাস, এখানে 1 এর উপর স্কয়ার দিলে 1, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, আর নিচে হবে 3। এখানে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে লসাগু করতে হবে। এই পাশে একটা লসাগু করে দেখো, এই পুরোটুকুর উপর লসাগু যদি করি নিচে হবে 2, এই 2 দ্বারা হচ্ছে 1 কে গুণ করলে 2, আছে হচ্ছে মাইনাস মাইনাস দিলাম, 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। আবার এই নিচেও লসাগু করতে হবে, নিচে লসাগু করলে নিচে হবে 2, 2 দ্বারা 2 দ্বারা 1 কে গুণ করলে হবে 2, আছে প্লাস প্লাস দিলাম, 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। আর এখানে দেখো প্লাস 2 ডিভাইডেড 3, প্লাস 2 ডিভাইডেড হচ্ছে 3। সো 2 প্লাস মাইনাস 1 দ্যাট মিন্স 1, 2 প্লাস 1 তাহলে হচ্ছে 3। তাহলে দেখো ভগ্নাংশের নিচে ভগ্নাংশ থাকলে নিচের ভগ্নাংশটা উল্টা যাবে, একবারে লিখলাম, এই 2 আর 2 কাটা যাবে, এখানে থাকবে 1/3 প্লাস হচ্ছে 2/3। সো এখানে লসাগু করলে নিচে হবে 3, 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, প্লাস 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2, 1 প্লাস 2 দ্যাট মিন্স 3/3, দ্যাট মিন্স 1। সো এটা আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেখাতে বলছে, সেহেতু লিখবা প্রমাণিত। সো আশা করি বুঝতে পারছো, অনেক ইজি একটা ম্যাথ দিয়েছিল।